নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো দেশি চিকেন, দেশি চিকেনের ঝোল। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটায় কোনো রকম লবণ, কোনো রকম কিছু মাখাইনি, জাস্ট ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে একটা মশলা পেস্ট করে নেব। দিয়ে দিলাম গোলমরিচ, গোটা গোলমরিচ, দিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের প্রয়োজন মতো, আর দেবো আদা রসুন, আর দিলাম সামান্য পেঁয়াজ কুচি। গোটা ধনে দিলাম 1 চামচ, গোটা জিরে 1 চামচ। এটা একটা মিহি পেস্ট করে নিলাম। এবারে রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। ফার্স্টেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন অ্যাড করব। তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ আর দারুচিনি। আর দিলাম সামান্য চিনি। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না কালার আসে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি এবার আদা রসুন যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। মশলার যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিলাম হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে চিকেনগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলার সাথে চিকেনটা ভালো করে এবার কষিয়ে নেব। এই চিকেনটা বানাতে কিন্তু অনেকটাই টাইম লাগে। ঢেকে দিলাম 10 মিনিট, এটাকে ঢেকে রাখবো। 10 মিনিট পরে দেখুন অনেকটা জল রিলিজ করেছে চিকেন থেকে। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। আবারও ঢেকে দিলাম। চিকেনটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে 4 চামচ দই ফেটিয়ে নিয়েছি, দইটা দিয়ে দিলাম, টক দই। টক দইটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আলু অ্যাড করছি, ভেজে রাখা আলুগুলো। আর দিলাম একটা গোটা রসুন, গোটা পেঁয়াজ, আর একটা গোটা কাঁচা লঙ্কা, আর একটা গোটা টমেটো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো।
কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে আবারও মিশিয়ে নিচ্ছি। চিকেনটা ভালো মতো কষে গেছে, এবার উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এই চিকেনটাতে কিন্তু ঝোল খেতে বেশি ভালো লাগে। আপনারা নিজেদের প্রয়োজন মতো জল অ্যাড করবেন। আর দিলাম লবণ টেস্ট অনুযায়ী। এবারে দিলাম গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। রেডি হয়ে গেল চিকেনের ঝোল। এই চিকেনটা একদম আমি নিজের মন থেকে বানিয়েছি আর খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। এই গোটা টমেটো, রসুন, পেঁয়াজ যখন ভাতে মেখে খাবেন তখন কিন্তু খেতে অসাধারণ লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানের মতোই আজকে টাটা।